সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি রায়ে সারা দেশে বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীতে বিকেল ৫টায় আনন্দ মিছিল ও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় সকলকে মিষ্টি বিতরণ করেছেন তারা। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পর ফেনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের চট্টগ্রামের সহকর্মীরা। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, শেখ হাসিনা রায়ে কি প্রভাব পড়েছে বন্দরনগরী চট্টগ্রামে? ধন্যবাদ জহুর, আপনাকে একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি রায় ঘোষণার পরে বন্দরনগরী চট্টগ্রামে ছাত্র জনতার ব্যানারে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে, একই সাথে আনন্দ মিছিল করা হয়েছে। আমরা এখন একটু দেখাতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা, সকাল থেকে যেমনটা দেখেছি তেমনিভাবে সন্ধ্যা পেরিয়ে এখন রাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান থাকার কারণে সকাল থেকে যেমনটা আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান ছিল, তেমনিভাবে এখন আরও কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রকার যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয়। তো গাড়িতে দেখতে পাচ্ছেন যে তল্লাশি চালানো হচ্ছে। আমরা যেখানে আছি এখানে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী যারা আছে তাদের টহলও কিন্তু অব্যাহত রয়েছে। তো এখানে যাত্রীদের তল্লাশি করে কিন্তু তারা চেষ্টা করছেন যেন নিরাপত্তা, যে সাধারণ মানুষ যারা পথচারী বিভিন্ন গন্তব্যে ছুটছেন তাদের যে একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা তারা কিন্তু এনশিওর করছেন। তারা বলছেন যে এখানে যারা ছদ্মবেশে গাড়িতে করে অস্ত্র বোমা অনেক কিছু কিন্তু বহন করতে পারে, সেই বিবেচনায় কিন্তু তারা চেষ্টা করছেন তারা যে নিরাপত্তাটা তাদের যেন থাকে। একই সাথে যে আমরা সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন বাহিনীর যে টহল, সেই টহলটা কিন্তু জোরদার করা হয়েছে। সব মিলে বলা যায় কিন্তু আনন্দ মিছিলের পরে কিন্তু আসলে মিষ্টি বিতরণ, একই সাথে মানুষের যে একটা উল্লাস, সেই উল্লাসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যে মানুষের মধ্যে যে একটা আগ্রহ ছিল রায় কখন ঘোষণা হবে, রায় ঘোষণার পরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নেমে পড়েছেন আনন্দ উল্লাসে। একই সাথে ছাত্র জনতার যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল কিন্তু জানান দিয়েছে মানুষের যে রায়ে যে সন্তুষ্টির কথা তারা জানান দিয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব সতর্ক অবস্থানে আছে। একই খবর জানতে আমরা ফিরবো কিন্তু আন্দরকিল্লা আছেন আমাদের সহকর্মী, সেখানে আনন্দ মিছিল হচ্ছে এমন তথ্য কিন্তু আমরা একটু আগে পেয়েছি। সেখানে আছেন আমার সহকর্মী আকরাম হুসাইন। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা আছি এখন আন্দরকিল্লা মোড়ে, যেখানে কিছুক্ষণ আগে জুলাই ঐক্য নামক একটা সংগঠন তারা আনন্দ মিছিল করছে এবং মিষ্টি বিতরণ করেছে। আমরা আসলে সকাল থেকে পুরো শহর জুড়ে যেটি দেখতে পেয়েছি, রায় ঘোষণার জন্য সকাল থেকেই নগরবাসী অপেক্ষা করছিলেন এবং রায় ঘোষণার পর থেকে কিন্তু নগরবাসী আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণে যুক্ত হন। একই সাথে তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে ছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নগরবাসীকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করে সেই ব্যবস্থাই করেছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের সতর্ক অবস্থানে ছিলেন। তবে চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা রায় ঘোষণার পর থেকে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে নগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে এবং নগরবাসী যেটি বলেছে এই রায়ের মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে এই রায়। তারা বলছেন ভবিষ্যতে যাতে কোনো সরকার, কোনো গোষ্ঠী যাতে স্বৈরশাসক হতে না পারে সেই ভূমিকাই রাখবে এই রায় এবং এই রায়ের মধ্য দিয়ে নগরবাসী বলছেন ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তারা যাতে কোনো ধরনের স্বৈরশাসনের মনোভাব পোষণ না করেন এবং স্বৈরশাসক হওয়ার চেষ্টা না করেন, সেই বিষয়টি স্মরণ করিয়ে দিবে বারবার। চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। জহুর।